জাবিতে ছাত্রলীগের 289 জনকে বহিষ্কার, 9 শিক্ষক বরখাস্ত। গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল আরও 3 মাস। যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। সাতক্ষীরা হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ফিরবে। বিএনপি জামাত সংঘর্ষ, আহত 15। পুতিনের সঙ্গে ফোন আলাপের আগে যা জানালো ট্রাম্প। আবারও পাকিস্তানকে হারের স্বাদ দিল নিউজিল্যান্ড। খুলনাসহ 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের 289 নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মামলার মদদ দেওয়ার অভিযোগে 9 শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাত 3টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল হাসান এসব তথ্য জানান। এর আগে বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিলর কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়। উপাচার্য কামরুল হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে এই ঘটনার সাথে সংশ্লিষ্টর অভিযোগে 9 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই হিসাবে সময় বাড়ল আরও 3 মাস। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময় বাড়ানোর এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের বাড়তি মেয়াদ 30 জুন 2025 তারিখ পর্যন্ত বাধিত করা হলো। এটি গত 15 মার্চ থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। যশোরে মীর সাকিব সাদি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে শহরের মুজিব সড়ক জয়তী সোসাইটির পিছনে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। নিহত সাদি ওই এলাকার মীর শওকত আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। এবার সাতক্ষীরার একটি ক্লিনিকের বিলবোর্ডে ভেসে উঠল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ফিরবে। গতকাল রাত 9টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে। লেখাটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। খবরটি ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সমন্বয়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সোহাইল মুদাইন সহ অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ক্লিনিকে ঢুকে কর্তব্যরত নার্সের সাথে কথা বলার মুহূর্তে কর্তব্যরত ডিজিটাল মার্কেটিংয়ের দায়িত্বে থাকা একজন বিলবোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে সমন্বয়করা ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের 15 থেকে 20 জন আহত হয়েছে। সোমবার রাতে কুমিল্লার 14গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি সমর্থকদের অত্যন্ত 25টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা সূত্রে জানায়, 14গ্রাম উপজেলা আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জামাত সমর্থক মোহাম্মদ তারিক চৌধুরীর বিরুদ্ধে 2020 সালে একটি ধর্ষণ মামলা হয়। সে মামলার বিষয়ে 13 মার্চ একটি ফেসবুক পোস্ট করেন বিএনপি সমর্থিত হৃদয় নামে এক ব্যক্তি। ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে 26 মার্চে প্রথম দুই পক্ষের মধ্যে মারামারি হয়। বিষয়টি মীমাংসা করার জন্য সোমবার রাতে বৈঠক বসে। সেই বৈঠকে দুই পক্ষের প্রায় 300 থেকে 400 লোক জড়ো হয়। সেখানে মীমাংসার পরিবর্তে দুই পক্ষের মারামারিতে জড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের শান্তি চুক্তি অনেক বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতা হয়েছে। তাদের বহু প্রতীক্ষিত ফোন আলাপের আগে তিনি একথা বলেন। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, তিনি মঙ্গলবার সকালে পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি জানান, এখনও অনেক কিছু নিয়ে কাজ করা বাকি আছে। খবর বিবিসির। ট্রাম্প লেখেন, দুই পক্ষ মিলিত প্রতি সপ্তাহে 2500 সৈন্য নিহত হচ্ছে এবং এটি এখনই শেষ হওয়া উচিত। আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এর আগে সাংবাদিকদের সাথে তিনি বলেন, আমরা দেখব শান্তি চুক্তি, যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় কিনা। আমি মনে করি আমরা এটি করতে সক্ষম হব।
ব্যাটিং ব্যর্থতার বড় হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ শুরু করলো সফরকারী পাকিস্তান। রোববার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 9 উইকেটে হেরেছে পাকিস্তান। এ জয়ে 1-0 এগিয়ে গেল নিউজিল্যান্ড। লোয়ার অর্ডারে জানদান খানের 17 রানের সুবাদে ক্যামিওতে 90 ঘরে পা রাখতে পারে পাকিস্তান। 18.4 ওভারে 91 রানে অল আউট হয় তারা। নিউজিল্যান্ডের মাটিতে এটাই পাকিস্তানের সর্বনিম্ন রান। 92 রানের সহজ টার্গেটে 35 বলে 53 রানের সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সাইফর্ড ও ফিন অ্যালেন। পাওয়ার প্লেতে শেষ হওয়ার আগে এক বল আগে থামেন 4 ও 2 ছক্কায় 29 বলে 44 রান করেন সেইফার্ড। দ্বিতীয় উইকেটে 39 রানের অবিশ্বাস্য জুটি করেন। 59 বল বাকি রেখে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন ফিন অ্যালান ও টিম রবিনসন। ঘরের মাঠে তৃতীয় সর্বোচ্চ বল হাতে রেখে জয় স্বাদ পেল কিউবেরা। 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লঘুচাপের বাধিত অংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, ঝড়ো হাওয়া সহ সঙ্গে সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাধিত 5 দিনের প্রথম দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।